আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ই ফুটবলের লেগ প্রবলেম সলভ করতে হয়, অ্যান্ড সাথে এটাও বলেছিলাম যে আগামীকাল অর্থাৎ আজকে আমি প্রপার ইউজ অফ ফরমেশন নিয়ে একটা ভিডিও বানাবো। তো আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন আপনাদের দায়িত্ব হলো ভিডিওটি সম্পূর্ণ দেখা। আর হ্যাঁ, প্রথমেই বলে ফেলি, এই ভিডিওতে শুধু কুইক কাউন্টার প্লেইং স্টাইলের ফরমেশন দেখানো হয়েছে, কারণ একসাথে সব প্লেইং স্টাইলের ফরমেশন দেখাতে গেলে অনেক সময় লাগবে এবং বিভিন্ন প্লেয়ার বিভিন্ন প্লেইং স্টাইলে খেলতে পছন্দ করে, সো দ্যাট তাদের টাইম ওয়েস্ট হবে। তো আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে আমি যে ফরমেশনটি আপনাদের দেখাবো সেটি কুইক কাউন্টারের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সাবিউল হাসানের ক্ষেত্রেও এটি জনপ্রিয়। তো প্রথমে আমি আমার ফরমেশনটা ঠিক করে ফেলি। এই ফরমেশনটি অ্যাটাক অ্যান্ড ডিফেন্স দুটিতেই ভালো অবদান রাখে। এখন আমি সরাসরি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে যাব। মনে রাখবেন সবসময় সেন্টার ফরওয়ার্ডকে অ্যাঙ্কর ম্যানে রাখবেন, অ্যান্ড ডিফেন্সে সবসময় সিবিকে রাখবেন। এই ফরমেশনের ক্ষেত্রে যেদিকে ডিফেন্স রাখবেন সেদিকে অ্যাটাকও রাখবেন, তাই কাউন্টার টার্গেট নেইবার এবং সবসময় ডিপ লাইনে ডিএমএফকে রাখবেন। ফরমেশন নাম্বার 2, এই ফরমেশনটি অ্যাটাকিংয়ের জন্য অত্যন্ত কার্যকরী। ফরমেশনে আবার আরেকটি রিস্কও আছে, যেহেতু আপনি মাত্র 3টি সিবি নিয়ে খেলতেছেন, তাই লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক ফাঁকা থাকায় সেই দিকে অপোনেন্ট বেশি অ্যাটাক করতে পারে এবং গোলও দিতে পারে। এখানে আগের মতোই ডিফেন্সিভ অ্যান্ড ডিপ লাইন জায়গায় রয়েছে, শুধু অ্যাঙ্করে নেইমারের জায়গায় কেইন এবং কাউন্টার টার্গেটে মেসিকে রাখা হয়েছে। ফরমেশনটি 3-3-3-1। আরেকটি কথা, এখানে যেহেতু সেন্টার ফরওয়ার্ড মাত্র একটি, তাই সিএফের অবশ্যই স্পিড অ্যান্ড তার প্লেইং স্টাইল গোল প্রচার থাকতে হবে। সো আমরা ইন্ডিভিজুয়ালে গিয়ে এন্ড করে এমবাপ্পেকে বসিয়ে দিলাম। তো এই ছিল আমার দেওয়া দ্বিতীয় ফরমেশন অ্যান্ড সাথে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। ফরমেশনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার দেওয়া তৃতীয় ফরমেশনটি কুইক কাউন্টারের জন্য অত্যন্ত কার্যকরী। এই ফরমেশনের জন্য আপনাকে অবশ্যই পাসিং ভালো রাখতে হবে। আপনার লেফট উইং অথবা রাইট উইংয়ের জন্য যদি পিন পয়েন্ট ক্রসার থাকে তাহলে আরও ভালো। এই ফরমেশনটি আমার কাছে অত্যন্ত জোশ লেভেলের। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে চলে যাই। পূর্বের মতো এবারে অ্যাঙ্করে রাখবো সিএফকে, ডিফেন্ডে রাখবো সিবিকে এবং কাউন্টার টার্গে এমএফ এবং ডিপ লাইনে ডিএমএফকে রাখবো। ডিএমএফ কান্তে না হয় চুয়ামিনি, যে কোনো একজন আমি কান থেকে রাখলাম। এই ফরমেশনে গোল এবং ডিফেন্স দুটি অনেক ভালো করা যায় যদি আপনার গেম প্লে ভালো থাকে। এই ফরমেশনটি আমার কাছে অত্যন্ত জোশ লেভেলের। আমার দেওয়া চতুর্থ ফরমেশনটি দেওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমার দেওয়া ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো অনেক কথা হলো, এবার মূল অংশে যাওয়া যাক। ফরমেশন নাম্বার 4 ফর কুইক কাউন্টার। এই ফরমেশনেও আগের মতো আপনার লেফট উইং অ্যান্ড রাইট উইং ক্রসিং প্লেয়ার থাকলে ভালো হয়, অ্যান্ড তাদের স্পিড অ্যান্ড ড্রিবলিং অনেক ভালো হতে হবে, অ্যান্ড সিএফকে গোল প্রচার থাকতে হবে। আমি যেহেতু লেফট সাইডে একটু স্ট্রং, তাই লেফট সাইডকে এটাকে দিলাম কাউন্টার টার্গেটে। ডিপ লাইনে তো জানেনই আমি ডিএমএফকে দিব, সো দ্যাট আই সিলেক্টেড চুয়ামিনি। তো এই ছিল আমার দেওয়া চতুর্থ ফরমেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। ফরমেশনটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আমি আমার দেওয়া 4টি ফরমেশনই দিয়ে দিলাম। এখন অনেকে বলবে ভাইয়া আপনি কোন ফরমেশনে খেলেন? যদি আমাকে এই প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো আমি 2টি ফরমেশনে খেলি। তো বলবেন কিভাবে? তো বিষয়টা হচ্ছে ভাইয়া, আমি ফার্স্ট হাফ টাইমে এই ফরমেশন দিয়ে খেলি অ্যান্ড এই ইনভিজিবল ইনস্ট্রাকশন দিয়ে খেলি। ফার্স্ট হাফ টাইম যদি আমার গেম প্লে খারাপ থাকে তাহলে আমি আমার ফরমেশন পাল্টিয়ে এই ফরমেশনে খেলি এবং এই ইনস্ট্রাকশন ব্যবহার করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।